ইয়র্কের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার পর ঢাকার রাজপথ হয়ে উঠেছে উত্তপ্ত। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ১০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়। আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই আওয়ামী লীগের কয়েকজন যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী তার উপর ডিম নিক্ষেপ এবং তাদেরকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ একজন হামলাকারীকে আটক করে। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে আখতার হোসেন ও তার সহকর্মীরা পাল্টা স্লোগান দেন। ভিডিও ফুটেজে দেখা যায় তারা উত্তেজনাপূর্ণভাবে রাজপথ সরব করে তুলেছেন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। এরপর ডাক্তার তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, এই হামলা আখতার হোসেনের রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে। এটি পরাজিত শক্তির ভয় ও হতাশার বহিঃপ্রকাশ। এদিকে একই সফরে থাকা জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, প্রেস সচিব শফিকুল আলম, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির সহ সবাই এই ব্যাপারে মুখ খুলেছেন। নিউ ইয়র্কে ওই ঘটনা যখন ঘটে, বাংলাদেশে তখন ভোর। দিন যত বাড়তে থাকে, ঘটনার প্রতিক্রিয়া তত ঘোলাটে হয়। প্রতিবাদ মুখর হয়ে ওঠে সারা দেশ। ছাত্রদল নেতা হামিম তো আওয়ামী লীগকে আজ থেকে আর কোনো ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অন্যান্য দলও মাঠে নেমেছেন। বিক্ষোভ ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন এনসিপির নেতাকর্মীরাও। এ ঘটনায় এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। দলের নেতারা বলেছেন, দেশে এবং বিদেশে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং দেশের গণতান্ত্রিক মর্যাদা রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।